নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি। এই মুহূর্তে যে খবর নিয়ে 17 ডিসেম্বর 2024 কিন্তু একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে ভারতবর্ষের ইতিহাসে। তার কারণ সংসদে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু পাশ হয়ে গেল রীতিমতন এক দেশ এক ভোট। এই যে বিল, এই বিল নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে চর্চা চলছিল। নরেন্দ্র মোদী সরকার চাইছিলেন যে এই বিল পাশ হয়ে যাক, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে একই দিনে একই সময় ভোট হবে এবং এক দফাতেই কিন্তু ভোট হবে। তেমনই কিন্তু এই বিলের মূল বক্তব্য এবং সেই বিল কিন্তু পাশ হয়ে গেল লোকসভায়। সেই খবর জানাবো বিস্তারিত। কারা কারা ভোট দিলেন, কারাই বা দিলেন না, সমস্তটাই জানাবো বিস্তারিত। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। আপনারা জানেন যে 2024 সালের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে গেল, সেখানে কিন্তু খুব একটা ভালো ফলাফল করতে পারেনি বিজেপি এবং একাক যে একটি দল হিসেবে কিন্তু 240টি মতন আসন তারা সংগ্রহ করতে পেরেছে সারা দেশ থেকে, এবং পশ্চিমবঙ্গ থেকে তার মধ্যেই 12টি আসন তারা কিন্তু সংগ্রহ করতে পেরেছিল। এবং সেই এককভাবে কিন্তু তারা 272টি আসন যেহেতু সংগ্রহ করতে পারেনি, তাই জন্য কিন্তু ম্যাজিক ফিগার যেটাকে বলা হয়, অর্থাৎ যে অ্যালায়েন্সের মাধ্যমে কিন্তু একটা দল 272টা ফিগার থাকলে লোকসভা আসন পেলে, তাহলে কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার তৈরি করতে পারে। সেটা কিন্তু তৈরি করতে পারেনি বিজেপি এককভাবে গত 2019 সালে, যেটা কিন্তু এককভাবেই তারা সমর্থ হয়েছিল। কিন্তু এবার এনডিএ জোট তৈরি হলো এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখলাম যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুই দলের শরিক দলের কিন্তু একটা সাহায্য নিয়ে মূলত এনডিএ সরকার চলছে। এবং তাদের এ যাবৎকালের গত 6 মাসের তাদের যা পারফরমেন্স, তার মধ্যে অন্যতম দিন কিন্তু আজকে ছিল। এবং তৃতীয়বারের মোদি 3.0 সরকারের অন্যতম বড় পদক্ষেপ কিন্তু এই এক দেশ এক ভোট, এই যে বিল পাশ করানো। এর আগে আমরা দেখেছি মোদী সরকারের বিভিন্ন টার্মে বিভিন্ন ধরনের কিন্তু সংসদ ভবনের মধ্যে তারা বিল পাশ করিয়েছে। কখনো তারা কাশ্মীর থেকে যে আইন তুলে নিয়েছে, কখনো তারা 3 তালাক, যে সংখ্যালঘুদের যে 3 তালাক, সেই সংখ্যালঘুদের 3 তালাকের যে উঠিয়ে দেওয়ার আইন তারা তৈরি করেছে সংসদের মধ্যেই। কিন্তু এবার কিন্তু একটা নতুন আইন তারা আনলো এবং সেই আইন কিন্তু সম্পূর্ণভাবে যে বিল সেটা পেশ হলো, এখনো সেটা আইনে প্রণয়ন হয়নি। এবং সেই বিলে কিন্তু 269 জন আজকে এই যে বিলটি তার সপক্ষে ভোট দিলেন এবং এর অন্যদিকে ভোট দিলেন না, অর্থাৎ এই বিলের বিপক্ষে ভোট দিলেন কিন্তু 198 জন। আইএনডিআইএ জোট বা ইন্ডি জোটের পক্ষ থেকে 198 জন, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস এবং অবশ্যই উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টি, এই 3 মূল শক্তি কিন্তু আজ সম্পূর্ণভাবে সংসদ ভবনের মধ্যে অখিলেশ যাদব থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি হোক কিংবা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বড়রা, সবাই তারা কিন্তু এই বিলটিকে সম্পূর্ণভাবে সমালোচনা করেন এবং আক্রমণ করেন। এবং সম্পূর্ণভাবে কিন্তু শীতকালীন অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল আজকে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সংসদের মধ্যে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে বলেন যে এই ফেডারেল স্ট্রাকচারে দাঁড়িয়ে এক দেশে এক ভোট কখনো সম্ভব হতে পারে না। এবং এই যে নতুন বিলটি আনা হয়েছে, সেটি নরেন্দ্র মোদীর নিজের ইগো স্যাটিসফাই করার জন্য, এমন একটি কথা কিন্তু বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারাও কিন্তু এই বিলের সম্পূর্ণ বিরোধিতা করেছেন। ঠিক তেমনভাবেই সংসদ ভবনের বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার মিডিয়ার সামনে এই বিলকে সম্পূর্ণভাবে অচল একটি বিল এবং এই কেন্দ্রীয় সরকারের একটা নিজের মর্জি মতন একটা বিল নিয়ে আসা, এভাবে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। অন্যদিকে আমরা কিন্তু দেখেছি যে সমাজবাদী পার্টির তরফ থেকে একাধিক যারা সাংসদ, তারা কিন্তু এই বিলের সম্পূর্ণ বিরোধিতা করেছেন। এবং অবশ্যই কংগ্রেস কিন্তু একাধিক নেতৃবর্গ থেকে শুরু করে সাধারণ যারা কংগ্রেস সাংসদ, তারাও কিন্তু এই বিলের সম্পূর্ণ তীব্র বিরোধিতা করেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের যে সংসদ ভবন, লোকসভার অভ্যন্তরে ইন্ডি জোট যেটা তৈরি হয়েছিল বিজেপি বিরোধী
সমস্ত শক্তিগুলোকে নিয়ে জড়ো করে সেই জোটের যে অবস্থা অবশ্যই অত্যন্ত ভালো, এবং এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে বিরোধিতা করার ক্ষেত্রে কিন্তু এনডিএ সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে সমস্ত দল যে রিজিওনাল দল থেকে ন্যাশনাল সমস্ত দল যে একসাথে জোটবদ্ধভাবে লড়াই করার একটা মানসিকতা দেখাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই জাতীয় রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং এই যে 5 বছরের জন্য এনডিএ সরকার তৈরি হয়েছে, সেই এনডিএ সরকারের কাছে কিন্তু বেশ একটা চিন্তার কপালে ভাঁজ ফেলে দেওয়ার মতন একটা ঘটনা আজকে ঘটেছে, যে 198 জন এমপি যারা উপস্থিত ছিলেন ইন্ডি জোটের পক্ষ থেকে, তারা কিন্তু প্রত্যেকেই এই সম্পূর্ণভাবে এই মোশনের বিরোধিতা করে এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে কিন্তু কোনো পার্টি অর্থাৎ কোনো বিরোধী দলই কিন্তু এনডি জোটের মধ্যে যারা রয়েছেন তারা এই বিলের বিরোধিতা করতে পিছপা থাকেননি, এবং সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো একটি দল এনডিএ জোটের মধ্যে যারা বিজেপিকে সাহায্য করছে কিংবা বিজেপির শরিক দল হিসেবে রয়েছে, তারা যদি কোনো মুহূর্তে এনডিএ সরকার থেকে বেরিয়ে আসে এবং ইন্ডি জোটকে তারা যদি কোনোভাবে সমর্থন করে দেয়, এই 198 সংখ্যাটা যে বাড়তে খুব বেশি সময় লাগবে না, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আপনাদের আরও একবার জানিয়ে দিই, এক দেশ এক ভোট, প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি যে বিধানসভা রয়েছে তার ভোটটা সম্পূর্ণভাবে একই দিনে হবে, এইটাই কিন্তু মূল এই বিলের বক্তব্য। এবং অবশ্যই আপনাদের অতীতকে মনে করিয়ে দেওয়ার জন্য একবার জানিয়ে রাখি যে 1951 সালে কিন্তু প্রথম ভারতবর্ষে ভোট শুরু হয়েছিল স্বাধীন হওয়ার পর, এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার 4 বছর পর কিন্তু এই ভোট শুরু হয়েছিল, এবং 1967 সালে কিন্তু এই এক দেশ এক ভোট এই যে মোশনটা সেটা কিন্তু তখনও পর্যন্ত ছিল। তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যে অশান্তি, বিভিন্ন জায়গায় যে দাঙ্গা, এই ধরনের ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে কিন্তু ভোটকে কেন্দ্র করে যে অশান্তি তৈরি হয়, ভোটকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়, সেগুলোকে এড়ানোর জন্যই কিন্তু মূলত বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে ভোট তৈরি করা হয়েছিল, এবং সেটা কিন্তু এত বছর ধরে চলছিল। এবারে কিন্তু মোদী সরকার কিংবা এনডিএ সরকারের যে এক দেশ এক ভোট এই যে বিল সেটা আসলো, সেটা যদি পরবর্তীতে আইনে প্রণয়ন হয় তাহলে কিন্তু আবারও এই একই পদ্ধতি সারা দেশ জুড়ে তৈরি হবে, যে প্রত্যেকটি রাজ্যে, সেটা ত্রিপুরা হতে পারে সবচেয়ে ছোট রাজ্য কিংবা উত্তরপ্রদেশ হতে পারে সবচেয়ে বড় রাজ্য, এবং সেই জায়গা থেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের মতন বড় রাজ্যের সঙ্গে মেঘালয়, আসাম, মণিপুর প্রত্যেকটি রাজ্যতেই কিন্তু একই দিনে ভোট হবে। এই কিন্তু এই নতুন বিলের মোদি 3.0 সরকারের সবচেয়ে বড় একটি পদক্ষেপ বলেই মনে করছি ওয়াকিবহাল মহল। আপনারা অবশ্যই নজর রাখুন এই টক টু বাংলার পর্দায়। আমরা জানাতে থাকবো আপনাদের এই শীতকালীন অধিবেশনে আর নতুন নতুন কি চমক আসছে, এই বিলের পরবর্তীতে ভবিষ্যৎটা কি হচ্ছে, সমস্ত খবর নিয়ে সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকবো আমরা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।